আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য আদাব, অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে আপনাদের মাঝে দূর থেকে বশীকরণ, 1000 মাইল হোক, 100 মাইল হোক, 500 মাইল হোক, দূর থেকে এটা বশীকরণ আপনাদের মাঝে উন্মুখ করতেছি। খালি এখন বাদ পড়তে হয়, তাতে কাজ হয়ে যাবে। যে কোনো দিক, যে কোনো দিক বলতে বোঝায় এটা সবচেয়ে ভালো। মনে করে যে একটা মেয়েকে আমি ভালোবাসি বা আমার বউ চলে গেছে, সেই ক্ষেত্রে এটা আমি বলতেছি, অপর নারীর জন্য আমি বলতেছি না। শ্বশুর আমার এদিকে শ্বশুর বাড়ি, তাহলে এদিকে মেয়েটা যায় আটকে আছে, আমার শ্বশুর বাড়ি যায়, তাহলে এদিক হয় মন্ত্রটি 151 বার ধূপকাঠি মোমবাতি ঘের বাতি জ্বালে 151 বার পাঠ করে 151টি একবারকে পাঠ করবেন, একবারকে ফুক দিবেন। এভাবে 151 বার ফুক দিবেন, শনিবার করবেন। আল্লাহর রহমতে একদিন করলে কারো হয়ে যাবে। কোনো ক্ষেত্রে যদি 19-20 হয় তাহলে 3 দিন করবেন। 3 দিনের মধ্যে প্রথম দিন রেজাল্ট না আসলে দ্বিতীয় দিন রেজাল্ট আসলে তৃতীয় দিন রেজাল্ট আসবেই, কোনো মিস নাই। আর এই মন্ত্রটি পাক পবিত্র অবস্থায় মন্ত্রটি জপ করবেন। মন্ত্র জপ করা মন্ত্রটি, এগুলা মন্ত্রটি আর কি মাছ মাংস না খায় মন্ত্রগুলি মুখস্থ করলে সবচেয়ে ভালো ফলাফল হয়। মাছ মাংস বাদে আপনারা যদি শনিবার আজকে মঙ্গলবার, আপনারা মন্ত্র মুখস্থ করতে পারেন। সোমবারে মুখস্থ করতে পারেন, শুক্রবার করতে পারেন, সোমবারে করতে পারেন, বুধবার করতে পারেন। খালি বৃহস্পতিবার রবিবার মন্ত্রগুলো মুখস্থ করবেন না, করলে কমজোরি হবে, অন্য কিছু নয়। একটা কাজ শিখে যদি শক্তিশালী নাই হয় তাহলে কাজ করে লাভ কি? আর সে কাজ করার দরকারই পড়ে না, কারণ কমজোরি কাজ এই যুগে চলে না। এই যুগে কাজগুলা খাটতেছে কম, কারণবশত একটি শতকরা শিষ্য সাবত যেগুলো হচ্ছে, কেউ সত্য কথা কেউ চলতেছে না। সত্য কথা বলতে হবে, সত্য কথা। চুরি করো, ডাকাতি করো, যা মনে তাই করো, সত্য কথা বলো। হ্যাঁ, তুমি চুরি করেছি, হ্যাঁ, বান মারছি, হ্যাঁ, অমুকের বশীকরণ করেছি। তো সত্য কথা মানে, আর সত্য কথা সবসময় সদাই সত্য হবে। এবং প্রত্যেকটা কাজেরই গুরুদক্ষিণা আপনারা, যেমন আমি 5100 টাকা করছি, আপনারা 1001 টাকা, 100 করতে পারেন, 5100 টাকা করতে পারেন। সেটা সাধারণ গরিবের জন্য 525 টাকা করতে পারেন। আর 25 টাকা গরিবের মাঝে দিয়ে দিবেন। আর নিজের কাজ করলে এটা গরিবের জাকাত দিয়ে তারপর কাজ করবেন। খাস নিয়েতে সহি এবং ধর্ম উচিত কাজ করবেন, ধর্ম উচিত কাজ হবে। কারণ মিথ্যা কথার বাফাই বরকত হয় না। মিথ্যা কথা যেখানে যাবেন সেখানে ঘৃণা চোখে দেখবে। আর মিথ্যা কথা বলে টাকা নেওয়ার দরকার নাই। আপনারা 10টা কাজ করবেন বা 100টা কাজ করছেন, ওর মধ্যে 2 4 5 10টা মিস হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। আমার কাছেও হয়, আপনাদের হয় না, তারপর আমার কাছে হয়, অনেক সময় রিপোর্ট আসে। কতগুলো রিপোর্ট, যেমন একটা কাজ করছি, 21 দিন সময় লাগিয়েছে কাজটা আসতে, কিন্তু কাজের 7 দিন 14 দিনের রেজাল্ট আসেনি। 21 দিনের মাথা যায় রেজাল্ট হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আসা যাওয়া হচ্ছে, মেলামেশা হচ্ছে। তো মেয়ে করিয়েছে ছেলে, বিয়ে শাদী করার এখনো রাজি হয় নাই। তারপর আজকে আমি কাজটা করে দেবো আরেকবার রিটার্ন, যাতে বিয়ে শাদী করার জন্য পাগল হয়। মেয়েও পাগল, ছেলেও পাগল। মেয়ে ছেলে কান্দবে, ওই ছেলে আলোচক আছে, ভুলে যাচ্ছে। আর বিয়ে শাদী করে তারপর যেমন তাই কর। কিন্তু এই জন্য এইসব কাজগুলা করে দিতে নেই। এটা হলো বরিশাল, কি যেন জায়গার নাম জানি, জায়গাটার নামটা ভুলে গেছি, লেখা আছে। তো ওই রকম কতগুলো কাজের রেজাল্ট আসতে দেরি হয়। আমি 7 দিনের মধ্যে বলি, কোনোগুলো সাথে সাথে রেজাল্ট হয়, 10 মিনিট, 5 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টায় রেজাল্ট হয় যায়, গেলেই রেজাল্ট হয়। কিন্তু আর মনের মতো হতে 10 দিন, 7 দিন, 3 দিন
একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন সময় লাগে। আর কতগুলা 3 দিনের মধ্যে হয়ে যায়, কতগুলা খেলালে 3 দিনের মধ্যেই, 1 থেকে 3 দিনের মধ্যে। আর খাওয়ানোর পর আধা ঘন্টা 1 ঘন্টা রেজাল্ট হয়। কিন্তু কতগুলা ধরেই আমরা বলি 7 দিন, 7 থেকে 14 দিন। কতগুলা ক্ষেত্রে গুরু বলে গেছে তুই কাজ করার থেকে ধরে 21 দিনের মধ্যে রেজাল্ট হয়ে যাবে। 21 দিনের মধ্যে রেজাল্ট না হলে পরবর্তীতে আবার করতে হবে তোমার। অর্থাৎ 21 দিন পর্যন্ত বলে, কিন্তু 21 দিন লাগে না। তো গুরু বলছে যদি আজকে মনে করে দিয়ে আমার বসাতে করছি কাজ, মানে শনিবারে করছি, কাজ হয়নি, 15 দিনের মাথা 15 দিন পর আমাবস্যা, 15 দিন পর পূর্ণিমা, তাহলে আমার সাথে করছেন, তাহলে হয়, তাহলে পূর্ণিমার যাই করবেন। এরপরেও যদি না হয় তাহলে কালার জীবনে কাজ হবে না। অর্থাৎ সরে আসবেন। কাজে কতগুলা ধারা কারা আছে এখানে। আল্লাহর আসন, নবীর সাল্লাল্লাহ পানে, অমুকের বেটা অমুকের প্রাণ আমার দিকে লাহু দে, টেনে আমাকে ভোজনা করিবে, যেথায় যাবে অমুকের মন, আল্লাহ নবীর কাল্লা কেটে হাতে করবে বহন। দোহাই লাহু ধরলাম তোর, মোহাম্মদের পাও, অমুকের বেটা অমুকের মন। আর কি, এটা যদি কোনো মেয়ে কান থাকে তাহলে সেই ক্ষেত্রে আছে, আমি আপনাদের সুন্দরকে বুঝাই দেবো, সমস্যা নেই। তাহলে অমুকের কন্যা অমুকের মন, দোহাই আমার দিকে ফেরাও। ভিয়াক ইয়া ব্যাধি জাল, ইয়া আজা বিল আজা ইল বিল আজা আজাবি বিল খাইরি ইয়া বাদিউ। এক মোট 1 নম্বর পাঠ করতে হবে, ওই দিক হয়। বৈশ্বর মন্ত্র। আল্লাহ আসন, নবীর সাল্লাল্লাহ পানে, অমুকের বেটা অমুকের প্রাণ আমার দিকে লাহু দে, টেনে আমাকে ভজনা করিয়া যেথায় যাবে আমার মন আমার মন আল্লাহ নবী কাল্লা কেটে হাতে করবে বহন। দোহাই লাহু ধরিলাম তোর, মোহাম্মদের পাও, অমুকের বেটা অমুকের মন, দোহাই আমার দিকে ফেরাও। বিহাককে ইয়া বাদি জাল, যা ইবি বিল খাইরি ইয়া বাদিজু। মোট 51 বার। মোট এখানে নোট আটকে লাগলে দেখি স্যার, শনিবার বা মঙ্গলবার যে কোনো দিকে হয়ে 51 বার পড়িতে হইবে, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।